দর্শক আসসালামু আলাইকুম। আগামী ২৮ মে নয়াপল্টনে ১৫ লাখ তরুণের জামায়াত। এটা কি একটি রাজনীতি না তারুণ্যের সেলফি উৎসব? একদিকে চাকরি নাই, ভবিষ্যতের নিশ্চয়তা নাই, অন্যদিকে আবার আমাদের দিয়ে মাঠ ভরছে পোস্টার। তরুণদের নিয়ে রাজনীতি অনেক হলো, এবার তরুণরা নিজেরাই ভাবুক এই পথে যাবে কি না তরুণরা নতুন কিছু তৈরি করবে। বিএনপির ৩টা সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণের নামে ঢাকায় করেছে বিশাল সমাবেশ। তাদের দাবি ১৫ লাখ তরুণ জামায়াত হবে এইখানে। অন্যদিকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান, লন্ডন থেকে বলবেন তারুণ্যের রাষ্ট্রচিন্তার কথা। ভাই, শুনতে ভালো লাগলেও বাস্তবতা একটু ভিন্ন। দেশে ৩৮ লাখ বেকার তরুণ, প্রতিযোগিতা করে চাকরি পাওয়া অনেক কঠিন, আর দলীয় আইডি কার্ড না থাকলে তো কোনো কথাই নাই। তাদের প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরি দেবে। ভালো কথা, কিন্তু এখন প্রশ্ন হলো, আপনারা যখন আগেরবার ক্ষমতায় ছিলেন তখন কই ছিল সেই কটা চাকরি দেওয়া প্রতিশ্রুতির কথা? যুবকদের রাজনীতি করতে উৎসাহিত দিলেন, ঠিক আছে, কিন্তু কর্মসংস্থান যদি না থাকে তাহলে কি রাজনীতি দিয়ে পেট চলবে? এইবার চিন্তা করেন, এই সমাবেশ আসলে কাদের জন্য? জনগণের জন্য না তরুণদের জন্য? নাকি এটা একটা শোডাউন যেটা দেখার জন্য আমরা মাঠে পড়ে আছি? আমরা কি শুধুই স্লোগানের মানুষ, নাকি আমরাও চাই ভবিষ্যতে রাজনীতি করার অধিকার? দর্শক শ্রোতা, তারুণ্য শুধু একদিনের সমাবেশ না, এইটা একটা জীবনের সংগ্রাম। চাকরি, শিক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, দেশের নেতৃত্ব, এই সব কিছুই আমাদের সরাসরি অংশ হিসেবে চাই। আপনি যদি চান সত্যিকারের পরিবর্তন, তাহলে শুধু র্যালিতে গিয়ে ছবি তুলে আসলেই চলবে না। প্রশ্ন করেন, দাবি করেন, সংগঠিত হন। আর এই ভিডিও যদি আপনার চিন্তায় একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা কমেন্ট করে যায়েন, লিখে ফেলেন, আমি তরুণ, আমি প্রশ্ন করি।